বন্ধুরা, আমাদের জীবনের প্রায় 1/3 সময় আমরা ঘুমাই। কিন্তু এই ঘুম শুধু বিশ্রামের জন্য নয়, এটি আমাদের মস্তিষ্ক ও শরীরকে পুনর্নির্মাণ করে, আমাদের স্মৃতি শক্তিশালী করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আজকে আমরা জানব কেন ঘুম আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। ওয়াই উই স্লিপ বইটির লেখক ডক্টর ম্যাথিউ ওয়াকার। বইয়ের মূল থিম ঘুম কেন আমাদের জন্য অপরিহার্য এবং ঘুম না হলে কি সমস্যা হতে পারে, ঘুমের গুরুত্ব এবং জীবনে ভালো ঘুমের অভ্যাস আনার কৌশল। পার্ট 1। 1. ঘুম কেন গুরুত্বপূর্ণ? ঘুম আমাদের শরীর ও মস্তিষ্কের রিফ্রেশমেন্ট সিস্টেম। ঘুম কম হলে আমরা মনে রাখতে পারি না, মনোযোগ কমে যায় এবং মানসিক চাপ বেড়ে যায়। গবেষণা দেখায় যে যারা রাতে 6 ঘন্টার কম ঘুমান তাদের হৃদরোগ, ডায়াবেটিস এবং ওজন বৃদ্ধির ঝুঁকি বেশি থাকে। 2. ঘুম শুধু বিশ্রামের জন্য নয়, আমাদের মস্তিষ্ক ঘুমের সময় অপ্রয়োজনীয় তথ্য পরিষ্কার করে এবং গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করে। ঘুম আমাদের সৃজনশীলতা বাড়ায়, নতুন আইডিয়া এবং সমাধান বের করতে সাহায্য করে। ঘুমের মাধ্যমে ইমিউন সিস্টেম শক্তিশালী হয়, তাই আমরা রোগের বিরুদ্ধে প্রতিরোধী থাকি। 3. ঘুমের অভাবের ক্ষতি। ঘুম না হলে আমাদের মেজাজ খারাপ, রাগী, হতাশা এবং উদ্বেগ বৃদ্ধি পায়। ঘুম কম হলে ফোকাস, সিদ্ধান্ত নেওয়া এবং শেখার ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘমেয়াদী ঘুমের অভাব মানসিক রোগ, হৃৎপিণ্ডের সমস্যা এবং জীবনকাল হ্রাস করতে পারে। ঘুম কোনো বিলাসিতা নয়, এটি আমাদের জীবনের প্রয়োজনীয় ভিত্তি। ঘুম মানেই শুধু চোখ বন্ধ করা নয় তো, আমাদের মস্তিষ্ক প্রতি রাতে 2টি বিশেষ ধরনের ঘুমের মধ্যে প্রবেশ করে, NREM এবং REM। এই দুটি ঘুম আমাদের মস্তিষ্ককে শক্তিশালী, আমাদের স্মৃতি ও সৃজনশীলতা বাড়ায় এবং মানসিক স্বাস্থ্য রক্ষা করে। চলুন দেখি কিভাবে। পার্ট 2। NREM ঘুম বা নন র্যাপিড আই মুভমেন্ট। NREM হল গভীর ঘুম। এই পর্যায়ে আমাদের শরীর পুনর্নির্মাণ, কোষ মেরামত এবং হরমোন রিলিজ হয়। গ্রোথ হরমোন বা বৃদ্ধি হরমোন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ হরমোন NREM এ নিঃসৃত হয়। NREM ঘুম আমাদের শারীরিক শক্তি বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। 2. REM ঘুম বা র্যাপিড আই মুভমেন্ট। REM হল স্বপ্নের ঘুম। চোখ দ্রুত নড়াচড়া করে, মস্তিষ্ক খুব আক্রিয় থাকে কিন্তু শরীর অচল থাকে। REM ঘুম মেমোরি কনসলিডেশন, আবেগ নিয়ন্ত্রণ এবং সৃজনশীলতা বৃদ্ধিতে সাহায্য করে। কম REM ঘুম হলে আমরা সৃজনশীল হতে পারি না এবং মানসিক চাপ বেশি অনুভব করি। 3. ঘুমের চক্র, স্লিপ সাইকেল। এক রাতের ঘুমে আমরা 4 থেকে 6টি ঘুমের চক্র পার করি। প্রতিটি চক্র প্রায় 90 মিনিট ধরে চলে। প্রথমার্ধে বেশি NREM, দ্বিতীয়ার্ধে বেশি REM। পার্ট 3। পার্ট 1-এ আমরা ঘুমের গুরুত্ব জানলাম। পার্ট 2-তে আমরা ঘুমের ধরন, NREM এবং REM এবং তাদের কার্যকারিতা শিখলাম। পার্ট 3-তে আমরা ঘুমের অভাবের ক্ষতি এবং দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে আলোচনা করব। 1. মস্তিষ্কের উপর প্রভাব। ঘুম কম হলে মেমোরি শক্তি ও শেখার ক্ষমতা কমে যায়। সিদ্ধান্ত নেওয়া, মনোযোগ এবং সমস্যার সমাধানের ক্ষমতা হ্রাস পায়। আবেগ নিয়ন্ত্রণ কঠিন হয়ে যায়। দীর্ঘমেয়াদী ঘুমের অভাব ডিমেনশিয়া ও আলজাইমার রোগের ঝুঁকি বাড়ায়, কারণ ঘুম মস্তিষ্কের অপসারণ প্রক্রিয়া, ব্রেন ডিটক্সকে সমর্থন করে। 2. শরীরের ওপর প্রভাব। হৃদরোগ। ঘুম কম হলে ব্লাড প্রেশার বেড়ে যায়। ডায়াবেটিস, ইনসুলিন সংবেদনশীলতা কমে। ওজন বৃদ্ধি। ঘুমের অভাবে হরমোনের ভারসাম্য নষ্ট হয়। গ্রেলিন বা ভোক্তার হরমোন বাড়ে, লেপটিন বা স্যাটাইটি হরমোন কমে। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে শরীর দুর্বল হয়। 3. মানসিক ও আবেগগত প্রভাব। ঘুম কম হলে উদ্বেগ, বিষণ্ণতা এবং রাগ বেশি অনুভূত হয়। REM ঘুম কমে গেলে আবেগ নিয়ন্ত্রণ দুর্বল হয়। দীর্ঘমেয়াদী ঘুমের অভাব মানসিক রোগের ঝুঁকি বাড়ায়। 4. আধুনিক জীবনের সমস্যা। মোবাইল, কম্পিউটার, রাতের কাজ, ক্যাফিন ও অ্যালকোহল ঘুমকে ব্যাহত করে। অনেক মানুষ মনে করে ঘুম কমানো ঠিক আছে, কিন্তু এটি জীবনকাল হ্রাস ও স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি করে। ঘুমের অভাব কেবল ক্লান্তি নয়, এটি স্বাস্থ্য, মানসিক স্থিতিশীলতা এবং জীবনমানকে হুমকির মধ্যে ফেলে। এবার আসা যাক কিভাবে ঘুম উন্নত করা যায়। ঘুমের উন্নতির পদ্ধতি।
1. নিয়মিত ঘুমের সময়। কনসিস্টেন্সি ইজ কি। প্রতিদিন একই সময়ে ঘুমোতে যান ও উঠুন। সপ্তাহান্তেও বড় পার্থক্য না রাখা ভালো। নিয়মিত ঘুমের সময় মস্তিষ্ককে সিগন্যাল দেয় যে কখন ঘুমের প্রস্তুতি নেওয়া উচিত। 2. পরিবেশ তৈরি করা। অপটিমাইজ স্লিপ এনভায়রনমেন্ট। ঘর অন্ধকার, ঠান্ডা ও শান্ত রাখুন। ব্যস্ত শহরে হলেও ছোট্ট উদ্যোগ নিন। ঘুমের জন্য পর্যাপ্ত অন্ধকার এবং শান্তি নিশ্চিত করুন। কেবল ঘুমের জন্য বিছানা ব্যবহার করুন, কাজ বা ফোন দেখার জন্য নয়। 3. স্ক্রিন ও লাইট নিয়ন্ত্রণ। রাতের আগে কম্পিউটার, মোবাইল বা টিভি ব্যবহার সীমিত করুন। ব্লু লাইট ঘুমের হরমোন মেলাটোনিন কমিয়ে দেয়। চাইলে রাতে ব্লু লাইট ফিল্টার ব্যবহার করুন। 4. খাদ্য ও পানীয় নিয়ন্ত্রণ। রাতে ক্যাফেইন, চা, কফি ও অ্যালকোহল কম ব্যবহার করুন। ভারী খাবার রাতের আগে এড়ান। হালকা খাবার এবং হাইড্রেশন ঠিক রাখুন। 5. শরীর ও মনের প্রস্তুতি। রিল্যাক্সেশন অ্যান্ড মাইন্ডসেট। ঘুমের আগে হালকা ধ্যান, বই পড়া বা শীতল স্নান ঘুমকে বাড়িয়ে দেয়। মানসিক চাপ কমানো জরুরি। ডিপ রেসপিরেশন বা মেডিটেশন সাহায্য করে। দিনের ছোট্ট পাওয়ার ন্যাপ 20 থেকে 30 মিনিট শক্তি পুনর্নির্মাণ করে। 6. দৈনন্দিন জীবন ও ব্যায়াম। নিয়মিত ব্যায়াম ঘুমকে গভীর ও স্বাভাবিক রাখে, তবে রাতে ভারী ব্যায়াম ঘুম ব্যাহত করতে পারে। সূর্যের আলো মেলাটোনিন সাইকেল ঠিক রাখে। ঘুম কেবল শারীরিক বিশ্রাম নয়, এটি আমাদের মস্তিষ্ক, শরীর এবং মানসিক স্বাস্থ্য রক্ষা করে। সঠিক অভ্যাস, পরিবেশ এবং নিয়মিত সময় নিশ্চিত করলে ঘুম আপনার শক্তি, সৃজনশীলতা এবং জীবনমান বাড়ায়। আজ থেকেই ঘুমকে গুরুত্ব দিন, কারণ ভালো ঘুম সমান ভালো জীবন।